নতুন বাংলাদেশের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে বিশ্ববাসীর সহায়তা ও সমর্থন চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ছাত্র জনতার বিপ্লবের বীরত্ব গাঁথা বিশ্ববাসীর জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে। সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সহ বিভিন্ন খাতের সংস্কার উদ্যোগের কথাও তুলে ধরেন ডক্টর ইউনূস। ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা ও রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানান নোবেলজয়ী ডক্টর ইউনূস। এছাড়া রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা কামনা করেন তিনি। ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই অন্তর্বর্তী সরকার প্রধানের দায়িত্বে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের ভাষণের শুরুতেই তাই বিশ্ব মঞ্চে জুলাই গণ অভ্যুত্থানের বীরত্ব গাথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী আন্দোলন কিভাবে ফ্যাসিবাদ বিরোধী এক দফা আন্দোলনে পরিণত হয়েছে সেই গল্পই বললেন জাতিসংঘের সাধারণ পরিষদে। অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণ তরুণীরা, স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা। তারা নিঃসঙ্গ চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরেরা ও শহরের অগণিত মানুষ তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। জনগণের এই আন্দোলনে আমাদের জানা মতে প্রায় ৮০০-এরও বেশি জীবন আমরা হারিয়েছি স্বৈরাচারী শক্তির হাতে। ডক্টর ইউনূস বললেন, এ এক নতুন বাংলাদেশ। তাই যে ত্যাগের বিনিময়ে এই নবযাত্রা, সেখানে তিনি বিশ্ববাসীর সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের এই অভ্যুত্থান আগামী দিনগুলোতে বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষকে মুক্তি ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়াতে প্রেরণা যোগাবে। আমাদের মুক্তি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দিতে আমি তাই আজ বিশ্ব সম্প্রদায়কে আমাদের নতুন বাংলাদেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে জাতিসংঘে এই ভাষণে ডক্টর ইউনূস বিগত আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতি ও গণতান্ত্রিক ব্যবস্থা ধ্বংসের চিত্র তুলে ধরেন বিশ্ববাসীর সামনে। তিনি বলেন, বিগত ন্যায় নীতির তোয়াক্কা না করে ব্যাপক লুটপাট চালিয়ে দেশের সম্পদ বিদেশে পাচার করেছে স্বৈরাচারী এই সরকার। মুখোমুখিভাবে দেখতে পাচ্ছি কিভাবে সর্বগ্রাসী দুর্নীতি একটি কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। কিভাবে রাষ্ট্রের মূল প্রতিষ্ঠানগুলোকে নির্মমভাবে দলীয়করণের আবর্তে বন্দী করে রাখা হয়েছিল। কিভাবে জনগণের অর্থকে লুটপাট করা হয়েছিল। কিভাবে একটি বিশেষ স্বার্থান্বেষী গোষ্ঠী সমস্ত ব্যবসা বাণিজ্যকে অন্যায়ভাবে নিজেদের হাতে কুক্ষিগত করে দেশের সম্পদ অবাধে বিদেশে পাচার করে দিয়েছে। দায়িত্ব গ্রহণের ১.৫ মাসের মধ্যে তার সরকারের নেওয়া বিভিন্ন খাতের সংস্কার সহ সব পদক্ষেপের কথা তুলে ধরেন ডক্টর ইউনূস। তিনি জানান, গণতন্ত্র, মানবাধিকার, সংবিধান ও নির্বাচন ব্যবস্থা সম্পর্কে মানুষের আস্থা ফিরিয়ে আনতে চায় তার সরকার। আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে এবং নির্মম অতীত যেন আর ফিরে না আসে কোনোদিন, সেই জন্য আমরা কিছু সুনির্দিষ্ট খাতে সংস্কারকে অগ্রাধিকার দিয়েছি। সেই লক্ষ্যে আমরা বিদ্যমান নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, জনপ্রশাসন, আইন শৃঙ্খলা ব্যবস্থা সংস্কারের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে। রোহিঙ্গা শরণার্থী প্রত্যাবাসনে আন্তর্জাতিক মহলের সহায়তা চান ডক্টর ইউনূস। এছাড়াও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অগ্রাধিকার নির্ধারণের তাগিদ দেন এই নোবেলজয়ী। আমরা রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা কার্যক্রম চালু রাখা এবং তাদের টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করার উদ্দেশ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের পর্যাপ্ত সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনে গণহত্যা শুধু আরব কিংবা মুসলমান নয়, বরং সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বলে উল্লেখ করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। একটি সরকার কিভাবে স্বৈরাচারের রূপ নেয়, কিভাবে গণতন্ত্রকে হত্যা করে, কিভাবে নির্বিচারে গণহত্যা চালায়, তার উৎকৃষ্ট উদাহরণ বিগত সরকার। বাংলাদেশের সেই উদাহরণটি টেনে বিশ্ব নেতাদের সামনে ভবিষ্যৎ বাংলাদেশের একটি রূপরেখা তুলে ধরলেন ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে ঘুষ, দুর্নীতি এবং অনিয়ম থাকবে না, মানবাধিকার
নিশ্চিত করা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হবে। সে লক্ষ্যে বিশ্ব নেতাদের সকলের সহযোগিতা কামনা করলেন তিনি। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।